নমস্কার সবাইকে। আমি নবনীতা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকে আমরা আলোচনা করব নর্মাল ডেলিভারিতে মায়েদের যে পুশ করতে বলা হয়, ব্যথা দিতে বলা হয় নিচের দিকে, সেটি নিয়ে। আপনাদের মধ্যে যাদের বেবি হয়ে গিয়েছে তারা হয়তো জানেন যে নার্সরা মায়েদের পুশ করতে বলে, ব্যথা যখন ওঠে পুশ করতে বলে, নিচের দিকে ব্যথা দিতে বলে। তো এই পুশ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আমরা এত আরামপ্রিয় হয়ে গিয়েছি যে নর্মাল ডেলিভারি ব্যথা সহ্য করতে পারি না। ব্যথার কথা উঠলে মায়েরা বলে এত ব্যথা সহ্য করতে পারবো না, সি সেকশনেই ডেলিভারি করব। অথচ ভাবুন তো, আগেকার দিনে আমাদের মায়েরা, ঠাকুমারা বাড়িতেই নর্মাল ডেলিভারি করতো, কাজকর্ম করতো। ইভেন তারা কিন্তু লেবার পেন সহ্য করে বাড়ির কাজকর্ম করতো। অনেকে যারা হসপিটাল বা সি সেকশনের কথা জানতো তারাও কিন্তু অত গুরুত্ব দিত না, আর অনেকে তো জানতোই না। ইভেন আগে ব্রিজ প্রেজেন্টেশনেও কিন্তু বেবি বাড়িতেই নর্মাল ডেলিভারি হতো। আর এখন যুগ পাল্টেছে, তার সাথে কিন্তু আমরা আধুনিক হয়েছি, আর তার সাথে সি সেকশন গিয়ে কিন্তু আমাদের স্ট্যাটাসে দাঁড়িয়েছে। সি সেকশনে ডেলিভারি না করলে কোথাও যেন সেটি গিয়ে আমাদের প্রেস্টিজে গিয়ে আঘাত করে। তার সাথে ব্যথার সহ্য করার ব্যাপারটি তো রয়েছে, এবং তার সাথে আরো একটি ব্যাপার রয়েছে, সেটি হলো ডক্টর বা নার্সিং হোমের ব্যাপারটি। তো এটা যারা বোঝার বুঝে গিয়েছেন যে ডক্টরের রুমেও কাউন্সিলিং হয়, ইভেন নার্সিং হোমেও কাউন্সিলিং হয় যে সি সেকশনে ডেলিভারি করানোর জন্য বিভিন্ন ধরনের ভয় দেখানো হয়। তো এটা ব্যাপার কিন্তু রয়েছে। তো যাকে সেসব কথা, আজকে আমরা নর্মাল ডেলিভারিতে মায়েরা যেভাবে পুশ করলে বা নিচের দিকে ব্যথা দিলে বেবি ডেলিভারি তাড়াতাড়ি হবে সেটি নিয়েই আলোচনা করি। নর্মাল ডেলিভারিতে মায়েদের যে ব্যথাটি সহ্য করতে হয় তা 12 থেকে 14 ঘন্টা মায়েদের সহ্য করতে হয়। সেটি অবশ্যই যারা প্রথমবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে। আর যারা সেকেন্ড বার মা হচ্ছেন বা থার্ড বার বা তারও বেশিবার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 8 ঘন্টা, বা কারো কারো ক্ষেত্রে তারও কম সময় লাগতে পারে। এবার মায়েরা বুঝবেন কি করে যে আপনার যে ব্যথাটি রয়েছে সেটি বেবি হওয়ার ব্যথা নাকি ফলস লেবার পেইন? তার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হলো কোন রকম কাজকর্ম না করে রেস্ট নেবেন, তার সাথে ডক্টরের প্রেসক্রাইব করা যে পেটের ব্যথার ওষুধ রয়েছে সেটি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। যদি দেখেন পেটে ব্যথা কমে গেছে তাহলে বুঝবেন সেটি ফলস লেবার পেইন। এবার যদি দেখেন যে ওষুধ খাওয়ার পরে এবং রেস্ট নেওয়ার পরেও ব্যথা কমছে না, তার সাথে ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকছে, তাহলে বুঝবেন সেটি কিন্তু আপনার বেবি ডেলিভারির ব্যথা, এবং তখন আর লেট না করে হসপিটালে ভর্তি হয়ে যাবেন। এবার হয়তো আপনারা ভাবতে পারেন যে ব্যথা ওঠার সাথে সাথে হসপিটালে নিয়ে গেলেই বুঝি বেবি ডেলিভারি হবে। তা কিন্তু নয়। একটি বেবি ডেলিভারি হওয়ার জন্য ইউটেরাসের মায়েদের 10টি মেকানিজম পার করে কিন্তু একটি বেবি ডেলিভারি হয়। আর এই স্টেজ ও মেকানিজম গুলো প্রপার হতে সাহায্য কে করে বলুন তো? মা এবং বেবি দুজনই। মা যদি এই 3টি স্টেজ এবং এই মেকানিজম গুলো, 10টি মেকানিজম প্রপার ভাবে করতে পারে, তাহলে কিন্তু বেবিও এই প্রসেস গুলো তাড়াতাড়ি সহজে পার করে আউট হতে পারবে। আর স্টেজ এবং মেকানিজম গুলো প্রপার ভাবে করার জন্য মায়েদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যখন মায়েদের প্রথমের দিকে ব্যথা ওঠে তখন কিন্তু সাথে সাথে এই ব্যথা তীব্র হয় না, ধীরে ধীরে এই ব্যথা কিন্তু তীব্র হতে থাকে। আর সারাক্ষণ যে এই ব্যথা থাকবে তাও কিন্তু নয়, কিছুক্ষণ ব্যথা হবে, তারপরে আবার কিছুক্ষণ গ্যাপ থাকবে, এবং তারপরে আবার ব্যথা উঠবে, দেখবেন আবার কিছুক্ষণ পরে বা 30 মিনিট পরে এরকম ভাবে ব্যথা ওঠে। তো সব সময় যে ব্যথা থাকবে তা কিন্তু নয়, থেমে থেমে এই ব্যথাগুলো হয়। তো এই ব্যথা যখন উঠবে তখনই মায়েরা নিচের দিকে ব্যথা দেবেন। ব্যথা না থাকা সত্ত্বেও অযথা ব্যথা দেবেন না। অযথা ব্যথা দেওয়ার কারণে কিন্তু আপনার বেবি পেটের ভিতরে পায়খানা করে দিতে পারে, তার সাথে কিন্তু আপনাদের সার্ভিক্স বা ইউটেরাস রাপচার হয়ে গিয়ে ব্লিডিং হতে পারে। যদিও বা ইউটেরাস বা সার্ভিক্স সহজে রাপচার হয় না, কিন্তু আপনারা যদি সবসময় কন্ট্রাকশন না থাকা সত্ত্বেও ব্যথা দিতে থাকেন তাহলে কিন্তু এর সম্ভাবনা রয়েছে। এরপর যখনই দেখবেন আপনাদের ব্যথা ধীরে ধীরে বাড়ছে তখনই কিন্তু নিচের দিকে ব্যথা দেওয়ার চেষ্টা করবেন, এবং তার সাথে কিন্তু আপনাদের বেবিও বাইরে বেরিয়ে আসার জন্য ব্যাকুল থাকবে, এবং সেও কিন্তু মায়ের পেটের ভেতরে, ইউটেরাসের ভিতরে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার বা নিচের দিকে নামার চেষ্টা করবে। বেশিরভাগ মায়েরা কি করে, প্রথম দিকে যখন হালকা হালকা ব্যথা উঠে তখন তারা এত এনার্জি দিয়ে ব্যথা দেওয়ার চেষ্টা করে
যে পরে গিয়ে যখন মেইন ব্যথা দেওয়ার টাইমটা আসে তখন আর মায়েরা ব্যথা দিতে পারে না, মানে এনার্জি তো শেষ হয়ে গেছে। যে এই যে বললাম 10 থেকে 12 ঘন্টা বা 12 থেকে 14 ঘন্টা এতটা সময় লাগে, বা তারও কম লাগতে পারে। তো এতটা টাইমে এনার্জি থাকা কিন্তু একটা মায়ের পক্ষে সম্ভব না। তাই বলছি প্রথমের দিকে আপনারা এনার্জিটা কম খরচ করবেন। যখন নার্স বা ডক্টররা বলবে যে এবার তোমরা জোর লাগাও, তখন আপনারা কিন্তু এই জোরটি লাগাবেন। আর যখন নার্সরা বা ডক্টররা বলে যে ব্যথা নিচের দিকে দেওয়ার জন্য, তখন ওই যে আগে এনার্জি ক্ষয় করে নিয়েছে, তখন কিন্তু আর মায়েরা এনার্জি দিতে পারে না। এই এনার্জি দিয়ে ব্যথা না দেওয়ার কারণে কিন্তু বেবি ধীরে ধীরে অক্সিজেনের সমস্যায় ভোগে এবং বেবি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এবার আপনাদের সুবিধার্থে একটি উদাহরণ দিই। কিভাবে বুঝবেন যে আপনাদের ইউটেরাসে ব্যথা আসছে বা কন্ট্রাকশন হচ্ছে, তার সাথে আপনাদেরও ব্যথা দিতে হবে নিচের দিকে। আপনাদের মধ্যে বেশিরভাগেরই হয়তো পেট খারাপ হয়েছে। তো পেট খারাপের সময় আপনারা কি করেন? যখন পেটে মোচড় দিয়ে ব্যথা ওঠে তখনই আপনারা বুঝে যান যে আপনার টয়লেট যেতে হবে। তো টয়লেটে যাওয়ার পরে কি করেন? যে নিচের দিকে পুশ করেন এবং সেই পুশ করার জন্য আপনারা একটা এনার্জি দিয়ে ব্যথাটা দেন যে নিচের দিকে তাড়াতাড়ি যাতে টয়লেটটা পাস হয়। তো ইউটেরাসও ভাবুন, ইউটেরাসের যে ব্যথাটা আসে সেটিও ভাবেন পেট খারাপের মোচড় দেওয়া ব্যথা। তো ইউটেরাসে যখন ব্যথাটি আসবে তখন আপনারা কি করবেন? নিচের দিকে ব্যথা দেবেন। এতে কিন্তু সহজ হয়ে যাবে। আর যখনই ইউটেরাস কন্ট্রাকশন করবে ঠিক এমন ভাবে আপনারা হাঁটু ভাঁজ করে নিচের দিকে ব্যথাটি দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনাদের বেবি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবে। আর ব্যথা দেওয়ার সময় আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হলো যখন ব্যথা আসবে তখন আপনারা দীর্ঘ শ্বাস নেবেন। দীর্ঘ শ্বাস নেওয়ার পরে দাঁত মুখ চেপে ধরে কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে ধীরে ধীরে নিচের দিকে ব্যথা দিতে দিতে শ্বাস ছাড়বেন। এভাবে ব্যথা দিলে আপনাদের বেবি কিন্তু তাড়াতাড়ি আউট হবে। আর এইভাবে ব্যথা দিলে আপনাদের সেই ব্যথাটি এক্সাক্ট কাজে লাগবে বেবি আউট করার জন্য। অযথা ব্যথা দিলে কিন্তু সবসময় সেই ব্যথাটা কাজে লাগবে না। ঠিক এই প্রসেসেই ব্যথাটি আপনাদের দিতে হবে। তাহলে কিন্তু সেটি গিয়ে ডাইরেক্ট বেবির মাথায় গিয়ে প্রেসার দেবে, বডিতে প্রেসার দেবে এবং বেবি নিজেকে বের করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে বেবি তো যে কোনো প্রকারেই আউট হবে। তো বেবি কিন্তু পেটের ভেতরে সবসময় থাকবে না। আমরা যেন তেন প্রকারে কিন্তু বেবি ডেলিভারি করেই নেব। কিন্তু সেই যে বললাম বেবি ডেলিভারি সহজ এবং ইজি হবে আপনাদের ক্ষেত্রে। ঠিক এভাবে যদি আমার বলা কথাগুলো দিয়ে যদি মনে রেখে যদি আপনারা লেবার টেবিলে গিয়ে ব্যথা দেন, তাহলে কিন্তু সহজে আপনাদের বেবি ডেলিভারি হবে, তার সাথে কিন্তু বেবি সুস্থ থাকবে। নাহলে আপনারা হয়তো দেখেছেন অনেকের ক্ষেত্রে হয়েছে নার্সরা বা ডক্টররা বেবি নেওয়ার সাথে সাথেই সেই দৌড় দেয় এনআইসিইউ তে বেবি রাখার জন্য। তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। আর এর সাথে যখন আপনাদের প্রথম দিকে ব্যথা উঠবে তখন কিন্তু বিছানায় শুয়ে বসে না থেকে হালকা হাঁটাচলা করতে থাকবেন। হাঁটাচলা করবেন, আবার রেস্ট নেবেন, আবার হাঁটাচলা করবেন। এভাবে দেখবেন আপনাদের ব্যথাটা তীব্র হচ্ছে এবং যখন দেখবেন 10-15 মিনিট পর পর একটা মানে জোরে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছেন না, তখন আর হাঁটাচলা না করলেও হবে। তখন মানে বিছানায় শুয়ে তখন আপনারা নিচের দিকে বেবিকে বের করার জন্য আমি আমার যে বলার টেকনিক গুলো রয়েছে সেগুলো দিয়ে বেবিকে পুশ করবেন নিচের দিকে। তাতে কিন্তু আপনাদের বেবি ডেলিভারিটা ইজিলি হয়ে যাবে। অনেক মায়েরা রয়েছে, সেটি আমাদের নিজের চোখে দেখা। তো তারা কি করে চিৎকার চেঁচামেচি করে যখন ব্যথা ওঠে চিৎকার চেঁচামেচি করে এনার্জি নষ্ট করে। তো আপনারা এনার্জি নষ্ট না করে আমার বলার টেকনিক গুলো করে দেখবেন। তাতে দেখবেন যে আপনাদের বেবিও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন তাতে। আর আমি যে এই টেকনিক গুলো বললাম শুধুমাত্র যে এটা আমারই কথা তা কিন্তু নয়। হসপিটালে গেলেই বুঝবেন যে প্রত্যেকটা নার্স বা ডক্টর ঠিক এভাবেই কিন্তু আপনাদের ব্যথা দিতে বলবে বা পুশ করতে বলবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর নেক্সট আপনারা কি বিষয় নিয়ে জানতে চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে।